দুনিয়ার বিপদ আপদ মুসিবত, চোখ দুটা বন্ধ হলে দুনিয়ার বিপদ আপদ মুসিবত সব শেষ। আসল মুসিবত তো হবে কিয়ামতের দিন। ওই মুসিবত মানুষ এতটা ভীত হবে, ওই মুসিবতে মানুষ এতটা চিন্তিত হবে যে সেই দিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সবাই সবার থেকে লুকিয়ে থাকবে, পালায়ন করবে। অথচ এই দুনিয়াতে একটা মানুষ 14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করে। 14-15 ঘন্টা পরিশ্রম করার পরে যখন লোকটা বাসায় যায়, বাসায় গিয়ে যখন তার মা বাবা স্ত্রী ছোট সন্তানের চেহারা দেখে, এই যে 14-15 ঘন্টা তার যে কষ্ট ছিল, বাচ্চার চেহারা দেখা মাত্রই সব কষ্ট নিমেষে দূর হয়ে যায়। যারা প্রবাসে থাকে, সৌদিতে থাকে, মিডল ইস্টে থাকে, কত কষ্ট তাদের। প্রচন্ড রৌদ্রের ভিতরে পরিশ্রম করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে। এই মানুষগুলো 15-16 ঘন্টা ডিউটি করে, বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়ার সময় কম, 6 ঘন্টা ঘুমোতে পারে, এই রকম প্রবাসী কম আছে। অথচ বাসায় আসার পরে সে যখন মোবাইল নিয়ে তার বাসায় ফোন দেয়, বাচ্চাটার চেহারা দেখে, এই যে 16-17-18 ঘন্টার কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। ঠিক কিনা বলে? তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট দূর করার জন্য স্ত্রীর চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, কিন্তু কিয়ামতের কষ্ট, কিয়ামতের মুসিবত সন্তান, স্ত্রী, মা বাবার চেহারা দেখলে দূর হবে না, বরং ওই দিন সন্তানের চেহারা দেখা, মা বাবার চেহারা দেখা তাদের জন্য আরো কষ্টের কারণ হয়ে যাবে। এই জন্য ওই মুসিবতের দিন সবাই সবার থেকে পালাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে মানুষ পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। সবাই চিন্তিত। সেই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন। সব মানুষ চিন্তিত থাকবে নিজের জন্য,